ভাত গরুর মাংস আরে কি ব্যাপার, খাওয়ানোর সময় আপনার আসছেন কেন? আরে ঘরে বৈশা মুরগির মাংসের ঘ্রাণ পাইলাম। আমাদের ঘরে তো আজকে পাট শাকার ডাল রান্না হয়েছে আর আলু ভর্তা, ওইটা দিয়ে খাইতে মন চাইলো না। সুসার গোষ্ঠী মুরগির মাংসের ঘ্রাণ চুইনা আমরা সবাই মিলা চইলা আসলাম মুরগির মাংস দিয়ে ভাত খাইতে। কিরে মা শর্মিন, বাবু কি খাওয়া শেষ? না আব্বা, মাত্র খাওয়া শুরু হয়েছে। বসো বসো বসো, আয় বস। এই বলবো অনেক, ওনারা বসলে আমরা খাবো কি দিয়া? আর তাছাড়া ওনাদের তো আমরা দাওয়াত দিই নাই যে ওনারা আইসা পড়ছে এখন আমাদের সাথে খাইবো, তাই না আব্বা? দুলা ভাই যে কি কর, আপনাকে বাড়ির লোকই তো আমাকে বাড়ি, এখান থেকে কেন আসতে কি আবার দাওয়াত লাগে নাকি? আপনাকে বাড়িতে যখনই কোনো ভালো মন্দ রান্না বান্না হইব, সেই রান্নার গান শুনি না আমরা খাইতে চলে আসি, তাই না গো মা? গাবাইছি। হ্যাঁ দেখো, আমরা তো পাশাপাশি দুইটা বাড়ি, তাই না? তো দুই বাড়িতে রান্না বান্না করার কি দরকার? মানে এক বাড়িতে রান্না হইব, আমরা সকলে মিলে মাঝে মাঝে তোমাদের বাড়িতে খাইতে আসবো, আর আমাদের বাড়িতে তোমরা কখনো কখনো খাইতে যাই। মুরগির মাংস তো কম রান্না হয়েছে, আম করি হইব না, আপনার করে কেমনে খাওয়াবো? আরেকদিন আসেন, দাওয়াত করে মুরগি খাসি গরু সব খাওয়াবো। এখন যান। আম্মা এটা কি কইতেছেন আপনি? মেহমান ঘরে আইলে এরকম করে কেউ খেতে দেয় নাকি? মেহমানদের না খাওয়া বিদায় করতে হয় না, এটাতে অমঙ্গল হয়। এই বউ না, আব্বা বউ, এই বয় তুই। আরে বৌমা তুমি এটা কি বলতেছো? এখন যদি তোমার বাপ মার বইটা খাইতে বসে, আমরা খামো কি? তুমি তো মুরগি ছাড়া আর কিছু রান্নাও করো না। আব্বা আপনি চিন্তা করেন না তো, একটু অপেক্ষা করেন। আমার আব্বা আমার বই খাই গেলে আপনাদের ডাল রান্না দিন, লগে একটু আলু, হ্যাঁ?